ফিগমাতে আপনি যদি লোডিং অ্যানিমেশন তৈরি করতে চান, সেটা কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এবং এইটা তৈরি করতে আপনার লেস দেন 5 মিনিটের বেশি সময় মানে লেস দেন 5 মিনিট সময় লাগবে। তো এইটা তৈরি করতে আহ, আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে যে আপনি কিভাবে আপনার ফিগমাতে লোডিং অ্যানিমেশন তৈরি করবেন। হ্যালো, আই এম ফাহিম, আই এম এ ইউআই ইউএক্স ডিজাইনার এবং পাশাপাশি এবং কন্টেন্ট ক্রিয়েটর। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে ফিগমা লোডিং অ্যানিমেশন তৈরি করা যায়। তো দেখার জন্য আমরা আমাদের পিসিতে চলে যাই। সার্কেল নিয়ে নেব। সার্কেলের সাইজটা মোটামুটি 200 বাই 200 রাখি। ছোট একটা অ্যানিমেশন। সার্কেল হারাই যাবে। সার্কেলটাকে আমরা একটু আমরা একটা সার্কেল নিলাম, সার্কেল এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা একটা কালার দিই যেন অ্যানিমেশনটা কালার একটু ভিন্ন হয়। তো আমরা দেখি সবসময় যে লোডিং অ্যানিমেশন মোটামুটি আপনি যে কোনো কালারের লোডিং অ্যানিমেশন রাখতে পারেন। তো এইখানে আমি একটু আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে এই লোডিং অ্যানিমেশনটা যেন সুন্দর হয় সেটার জন্য আমি এখানে আরেকটা সার্কেল নিয়ে এইটাকে সেম কালার দিয়ে দিলাম, যে এইখানে একটা ভাইব ফিল আসতেছে। তো আমি এই দুইটাকে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে এবং পিছনের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে ধরে এবং এই গ্রুপটাকে ধরে আমরা এটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। ফ্রেম করে দিলাম। এখন যেহেতু আমাদের এটা ফ্রেম হয়ে গেল, এখন আমরা এটাকে করবো কম্পোনেন্ট। কম্পোনেন্ট করে এখন এটার আমরা ভেরিয়েন্ট তৈরি করব। একটা একটা ভেরিয়েন্ট, দুইটা, তিন, চারটা। চারটা ভেরিয়েন্ট আমরা করে ফেলছি। এখন চারটা ভেরিয়েন্টের মধ্যে আমাদের প্রথমটা তো যেভাবে ডিফল্ট ছিল সেভাবে থাকবে। আমরা দ্বিতীয় ভেরিয়েন্টের মধ্যে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ধরে আমরা এই সার্কেলটাকে একটু ঘুরাই দেব। আবার থার্ড ভেরিয়েন্টের যে গ্রুপটা আছে সেটাকে ধরে আমরা একটু ঘুরাই দেবো যেন অ্যানিমেশনটা একটু সুন্দর হয়। এবং ফোর্থ যে ভেরিয়েন্টটা আছে সেটাকে আমরা টপে দিয়ে দেবো। তাহলে এখন আমরা যদি প্রোটোটাইপে যাই, তাহলে আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টা কানেক্ট করব এবং এখানে আফটার দিলে 1 মিলি সেকেন্ড এবং স্টার্ট অ্যানিমেটে আমরা 8000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আবার সেকেন্ডের সাথে থার্ডটা যদি আমরা দেই, এখানে আফটার দিলে 1 মিলি সেকেন্ড, নিচেরটা সেম, থার্ড এবং ফোর্থ থার্ডের সাথে আমরা ফোর্থকে দিয়ে দিলাম। এখানে আফটার দিলে 1 মিলি সেকেন্ড এবং লাস্টেরটার সাথে আমরা প্রথমটা দিয়ে দেব, দিয়ে এটা আফটার দিলে 1 মিলি সেকেন্ড। এখন যদি আমরা একটা ফ্রেম নেই, আমরা একটা ফ্রেম নিলাম। ফ্রেম নিয়ে আমরা যদি এইটার কম্পোনেন্টকে ফ্রেমের মধ্যে নিয়ে আসি ভেরিয়েন্টটাকে, তাহলে আমরা আমরা যদি ফ্রেমটাকে ধরে ধরে একটা প্রিভিউ দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের যে লোডিং অ্যানিমেশন এটা একটা সিম্পল লোডিং অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার যে লোডিং অ্যানিমেশন সেটা তৈরি করতে পারবেন। তো আপনি যদি
বিগিনার হয়ে থাকেন এবং এই ধরনের সিম্পল লোডিং অ্যানিমেশন আপনি আপনার ফিগমাতে তৈরি করতে পারবেন। তো আপনি যদি আহ, আপনি আপনার ফিগমা ফাইলে এই লোডিং অ্যানিমেশন তৈরি করবেন, যদি তৈরি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের সিম্পল টিপসের জন্য বা টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কিপ ডিজাইনিং এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।